মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে চাপে রাখতে চান ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে এমন একটি চুক্তিতে আনতে চাপ দিচ্ছে যার মধ্য দিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবসান ঘটে। সেই সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানকে নতুন করে হামলা চালানো বা স্থল অভিযানের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। যেসব মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে তাদের মধ্যে দেশটির বিমান বাহিনীর রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ ও সেটির পাহাড়ে থাকা কয়েকটি যুদ্ধজাহাজে অবস্থানরত প্রায় ৬,০০০ সেনা রয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তারা নাম প্রকাশ করার না শর্তে এসব তথ্য দিয়েছেন। এছাড়া এই সেনাদের মধ্যে বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং তাদের সঙ্গে থাকা মেরিন কোরের টাস্ক ফোর্স ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের আরও প্রায় ৪,২০০ জন সদস্য রয়েছেন। তারা চলতি মাসের শেষের দিকে এই অঞ্চলে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত এই সামরিক শক্তির আগে থেকেই এই অঞ্চলে থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোর সঙ্গে যুদ্ধ হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিল শেষ হবে। এমন সময় এই অঞ্চলে এই বাড়তি সামরিক শক্তি জড়ো করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের ভাষ্য অনুযায়ী আনুমানিক ৫০,০০০ মার্কিন সেনা সদস্য ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্ত রয়েছে। নতুন করে পাঠানো সেনা সদস্যরা তাদের সঙ্গে যোগ দেবেন।